নমস্কার বন্ধুরা, আমি বিশাল আর আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল টেক বিশাল বাংলায়। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো বা শেখাবো কিভাবে তোমরা কিন্তু ফেসবুক ডিপি প্লাস কভার একটাই ফটো লাগাতে পারবেন। আর এই একটাই ফটো কিন্তু তোমাদের দেখতে অসাধারণ আর খুবই সুন্দর একটা লাগবে। সো তোমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও মিস করো না। আর তোমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে তোমরা কিন্তু এই কাজটি করতে পারবে। সো চলো ভিডিও শুরু করি। আর হ্যাঁ গাইস, অবশ্যই তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। সো চলো ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আমি কিন্তু এইখানে মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক প্রোফাইলে কোনো কিছুতে বর্তমানে মানে ভিআইপি ফটো বা কোনো অ্যাড নাই, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল, আর এই প্রোফাইলে কিন্তু আমার কোনো মানে ভিআইপি ফটো বা কভার কোনো কিছু নাই, ঠিক আছে। সো আমি কিন্তু এই প্রোফাইল তোমাদের সেট করে একদম লাগিয়ে পুরো দেখিয়ে দিব, ঠিক আছে। সো তোমাদের প্রথমে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, ওকে। সো সিম্পলি তোমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে। এবার প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ অপশানে তোমরা লিখবেন যে স্মার্ট ফটো কাট, ঠিক আছে। স্মার্ট ফটো কাট বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবেন, ওকে। সো স্মার্ট ফটো কাট লিখে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার পর এরকম কিন্তু অপশান তোমাদের সামনে আসবে, ওকে। এরকম আসবে, তাদের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করবেন। এখানে তোমরা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ফটো কাট প্রোফাইল কভার ক্রপ ফর ফেসবুক, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অত তোমাদের মানে ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে। তো এটা তোমরা আগে ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি গাইজ এইটা ওপেন করে নেবেন, মানে ওপেন সেকশানে ক্লিক করবেন, তো ওপেন হয়ে যাবে, ওকে। এবার ওপেন করার পর তোমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এই অপশানে মানে এই অ্যাপে কিন্তু অ্যাড আসে ফ্রি, তো তাই তো তার জন্য কিন্তু তোমরা এটা এখানে ক্লোজ অ্যাড করবে, তো অ্যাডটা কিন্তু চলে যাবে, ওকে। সো অ্যাডটা যাওয়ার পর এখানে ফার্স্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল মেকার। সো এইখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সব থেকে কর্নারে যে সিলেক্ট ইমেজ বলে একটা অপশান রয়েছে। সো এইখানে কিন্তু তোমরা ক্লিক করবেন, এবং এইখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু গ্যালারি অপশানটা চুজ করতে হবে। হ্যাঁ গাইজ, তোমাদের বলে দিই যে তোমাদের একটা হাই কোয়ালিটির ভালো একটা ফটো চাই, যেন তোমাদের ফেসবুক প্রোফাইলে যেন ভালো একটা ভিউ আসে, ওকে। সো আমি কিন্তু এইখানে একটা আমার ভালো একটা ফটো যেটা আমার তোলা আছে, সো সেইটা কিন্তু আমি এখানে মানে করব, মানে লাগাবো, ঠিক আছে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এবার গাইজ তোমাদের এই ফটোটাতে সিলেক্ট করে নিয়েছি। এবার ফটোটা সিলেক্ট করার পর তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে এই মানে প্রোফাইলের মধ্যে, ওকে। সো আমি একটু জুম করে নিয়ে এখানে একটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, একটু ওয়েট করে নাও গাইজ। তোমাদের নিজের মতো তোমরা কিন্তু এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ গাইজ আমি তো এখান থেকে তোমাদের বলতে পারবো না যে কীভাবে অ্যাডজাস্ট করো না করো। সো এইভাবে কিন্তু তোমরা একটা অ্যাডজাস্ট করে নেবেন হালকা ফুলকা ভালো ভালো করে, ওকে। সো আমি কিন্তু এরকমভাবে একটা অ্যাডজাস্ট মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি, যেটা একটু বাঁকা হয়ে গেছে, ওকে। সো গাইজ এরকম কিন্তু ফাইনালি আমার একটা মানে এখানে হয়ে গেছে, কী জন্য বলে আমার প্রোফোটা এখানে ফটোটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে, ওকে। এবার গাইজ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেভ বাটন একটা আছে মানে এইখানে কর্নারের মধ্যে। সো এইখানে কিন্তু আমরা সেভ বাটনে ক্লিক করব। এই সেভ বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু সেভিং ফটোজ বলে একটা অপশান আসবে, এবং এটা ফাইনালি সেভ হয়ে যাবে, এবং এটা তোমাদের অ্যাড আসতে পারে, তো এখানে ক্লোজ অ্যাড করে দেবে, এবং এটা কিন্তু তোমাদের অ্যাডটা কাটে যাবে, ওকে। সো অ্যাডটা কাটে দেওয়ার পর এইরকম তোমাদের কিন্তু অপশান চলে আসবে, মানে এই দুটো ফটো তোমাদের সেভ হয়ে গেছে গ্যালারিতে। এবার তোমাদের গো টু হোম অপশানে ক্লিক করবে এখানে, এবার হোমে চলে আসবেন, ওকে। সো তোমাদের এই অ্যাপ্লিকেশানে কাজ শেষ। এবার তোমাদের কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে, যেরকম ফেসবুক অ্যাপ্লিকেশানটা সবারই থাকে, তো সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটি কিন্তু তোমরা ওপেন করে নিতে হবে, ওকে। সো ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তোমাদের যে প্রোফাইলটি আছে মানে তোমাদের যে প্রোফাইল অপশান আছে, প্রোফাইল অপশানে চলে যাবেন। প্রোফাইল অপশানে আসার পর যেই দুটো ফটো আমরা সেভ করেছিলাম বা ওই অ্যাপ্লিকেশান থেকে যে আমাদের দুটো ফটো সেভ হয়েছে, সো ফার্স্ট যেটা ফটো আছে তোমাদের এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্রোফাইল পিকচার বলে একটা অপশান রয়েছে। সো এইখানে কিন্তু আমরা ক্লিক করব, ওকে। সো এইখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম অপশান আসবে, মানে তোমাদের গ্যালারিটা খুলে যাবে কোনটা ফটো তোমরা সিলেক্ট করতে চাও বা কোনটা চাও না। তো আমি কিন্তু এইখানে আমার একটা ফটো পেয়ে গেছি, তো আমি কিন্তু এখানে আমার ফটো চেঞ্জ করে নেব, ওকে। সো আমি চুজ করে নিয়েছি।
এবার এই এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে, তো সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের যে ফটোটা আছে নিচের ফটোটি, ওইটা ফটো কিন্তু আমাদের আপলোডিং হবে এবং সাকসেসফুলি এটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো আমরা একটু ওয়েট করে নিই, এখনও হচ্ছেই গাইস, তো একটু আমরা ওয়েট করে নেব। ইন্টারনেটের সমস্যা একটু আমার, তার জন্য কিন্তু এরকম স্লো হচ্ছে, বাট তোমাদের যখন হবে না, কারণ কারো কিন্তু খুব ইন্টারনেট স্পিড থাকে, ঠিক আছে। সো ফাইনালি কিন্তু গাইস আমাদের যে নিচের ফটোটা আছে ওই নিচের ফটোটা কিন্তু এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার গাইস আমাদের উপরের অংশটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। সো উপরের অংশটা সিলেক্ট করার জন্য সিম্পলি ওই ক্যামেরা অপশানে ক্লিক করব এবং সব 2 নাম্বারটা আপলোড ফটো বলে একটা অপশন রয়েছে, সো এইখানে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের 2 নাম্বার ফটোটা যেটা উপরের অংশটা, সো সেটা কিন্তু আমরা নিয়ে নিব। ওকে, সো সেই ফটোটা কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার কিন্তু গাইস এই ফটোটা কিন্তু একদম পুরোপুরি জয়েন্ট হয়ে যাবে, তোমাদের কিন্তু কোনো কিছু নাড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সো এবার সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পর এইরকম একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর সিম্পলি তোমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে ওই ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু আরামসে তোমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, সো একটু ওয়েট করে নেব, কারণ আমার এখানে আপলোড হচ্ছে, ইন্টারনেট সমস্যা, তার জন্য কিন্তু এরকম একটু স্লো হচ্ছে, বাকি তোমাদের হবে না, ঠিক আছে। সো গাইস ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার যে প্রোফাইলটি আছে, মানে আমাদের ফেসবুক প্রোফাইলটি আছে, একদম সিরিয়াসলি একদম এত সুন্দর লাগছে দেখতে, মানে একটা ডিপি প্লাস কভার ফটো এত সুন্দর লাগছে, তাই তোমরা কিন্তু একবার নিশ্চয়ই ট্রাই করো, একবার দেখো কীরকম লাগে। গাইস আশা করি তোমাদের ভিডিওটা ভালো করে বুঝাতে পারলাম, ভালো করে বলতে পারলাম যে কিভাবে তোমরা কিন্তু এরকম কাজ করতে পারবে। আর হ্যাঁ গাইস, আমি দেখছি যে অনেকজনে কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে রাখে না। সো গাইস কেন সাবস্ক্রাইব করে রাখো না? সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিব, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।